হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। গোবিন্দর কৃপায় আমিও ভালো আছি। তো আজকে যেহেতু একাদশী, আজকে হলো পাবমোচন একাদশী, তো এই একাদশী থেকে তোমাদের ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকে। তো সকালে অনেক ভোরে উঠেছি, উঠে সমস্ত কাজকর্ম সেরে ভগবানের তুলেছি, গোপুসোনাকে তুলে মঙ্গল আরতি করে সেরে তারপরে কিন্তু এখনও তুলসী পরিক্রমাটা করা হয়নি। তো যার জন্য তুলসী আরতিটা করে পরিক্রমা করব। তো আজকের একাদশী, তো এই একাদশীর দিনে কিন্তু আমার খুব চিন্তা হয়, বিশেষ করে আমার যেহেতু বাচ্চারা রয়েছে, ছোট বাচ্চা, তো তাদের তো যেহেতু আমার এতে তাদের একাদশী করায়, তো সেই জন্যে আমার কিন্তু ভীষণ চিন্তা হয়। তো যার জন্যে কিন্তু আমার সমস্তটা দিক দেখতে হয়, আর আমার জন্যে কিন্তু তারা একাদশীটা করছে। তো আমার এই বাড়িতে গোপুসোনার কৃপায় তো সবাইকে যে আমি একাদশী করাতে পারছি, সত্যি আমার খুব আনন্দ হয়। আর ভগবানের কাছে এই প্রার্থনাটা করি যে হে গোবিন্দ, যেন এই যতদিন বাঁচবো যেন আমি একাদশীটাও করতে পারি, আর আমার সন্তানরাও যেন এই একাদশীটাও করে। তো সত্যি বলতে আমার খুব আনন্দ লাগে। তো অনেকেই দেখেছি এখনও অবধি, অনেক বয়স্ক মানুষ বা অনেকেই আছে একাদশী করে থাকতে পারে না, কিন্তু আমার ভগবানের কৃপায়, আমার গোপুসোনার কৃপায় ছোট ছোট বাচ্চারা একাদশী করে। তো আমার মনে মনে চিন্তাও হয়, কারণ ওরা তো স্কুলে যায়, আর স্কুলে গেলে একটু কি হয়, পড়াশোনা করে, তো তখন কিন্তু ওদের একটু কষ্ট হয়। যার জন্য কিন্তু আমাকে সমস্তটা দিক দেখতে হয় যাতে ওদের কষ্ট না হয়। আর একাদশীতে তো অনেক কিছু নিয়ম রয়েছে, অনেক কিছু খেতে নেই, অনেক কিছু নিষেধ রয়েছে। আর বাচ্চারা দেখবে বেশি ফল খেতে ভালোবাসে না, তো আমিও না সেই জন্য চিন্তায় পড়ে যাই। আর আগে অনেক কিছু করতাম, সাবুর পরোটা এগুলো করতাম। তো অনেক সময় কি হয় না, সাবুতে অনেক ভেজাল থাকে। তো আমাদের মঠে যেহেতু দীক্ষিত, আমাদের কিন্তু সাবুটা নিষেধ করে, কারণ সাবুতে জানি না কি আটা হোক ময়দা হোক যাই হোক, বলে এগুলো মেশানো থাকে। তো যেটাও শুনেছি যে কে সাবু হয় সেটা নাকি ভালো, আর ইস্কনের থেকে আনলে ভালো। তা বলে কি আমরা তো সবসময় মায়াপুরে যেতে পারি না, আর গেলেও বা কত একসঙ্গে আনতে পারবো, হয়তো 1 কিলো 2 কিলো আনলাম, তো এই রকম। তো যাই হোক, আনা আমার হয় না। তো সেই জন্যে সবজির রসা টসা এইরকম করি। তো সকালবেলা দেখো গোপুসোনাদেরকে তুলেছি, তুলে তারপরে আরতি করে ভোগ লাগিয়েছি। দেখো শুধু একটু কলা দিয়েছি, আর যেহেতু একাদশী, তো অন্ন সেবা তো আর দেব না, আর তো সেই জন্যে আলুর রসা করছি একটু। আর কলা ছিল অনেক, কলাগুলো ভেজে নিয়েছি। ভাজি বলতে গেলে একটু কীরকম বললো তো, একটু চিপস মতন করছি, বাচ্চারা তো ভালোবাসে, তো সেই জন্যে আমি ওরকমভাবেই করছি। আর এখানে আলুটা আগে একটু সেদ্ধ করে নিচ্ছি। তো সমস্ত কিছু আমি একটু সকাল সকাল করে নিয়েছি, কারণ বাচ্চারা স্কুলে যাবে, টিফিন নিয়ে যাবে, ওরা খেয়েও যাবে। তো দেখো আমি এখানে আলুর রসা করেছি, এখানে দিয়েছি তরমুজ, কলা, আপেল দিয়েছি, আর একটু শসা আছে, লেবু আছে, কলা ভাজা আছে, এরকম আছে। এগুলো দিয়ে আমার গোপুসোনাকে দুপুরবেলার ওই ভোগটা দিয়েছি। আর তারপরে তো আজকের বিশেষ দিনে তোমাদের ভালো করে সেবাটা দেখাতে পারলাম না। একাদশীর দিনে সত্যি বলতে গেলে একটু খুবই কষ্ট হয়, খুব বেশি ভিডিও করতে পারি না, কারণ এই দিনে একটু ভগবানের কাছে একটু বেশি বেশি করে প্রার্থনা করি, ভগবানের নাম জপ করি এই রকম। তো সত্যি তখন আর না ফোনটা নিয়ে বেশি ঘাঁটতে ভালো লাগে না, কিন্তু যেহেতু আমাদের এই ইউটিউব চ্যানেল, সেটা কিন্তু করতে হবে, কিছু না কিছু অন্তত তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো কী আর শেয়ার করব, যেটাই আমার যেই রুটিনটাই রয়েছে, যেটা আমি করেছি সারাদিনে, যেমন পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে এটা ছিল রাত্রের সেবা, সত্যি বলতে গেলে আমার শরীরটা খুব একটু খারাপ মতন লাগছিল, তো দেখতেই তো বুঝতে পারছো। তো রাত্রে একটু আলু মোটা মোটা করে ফ্রাই মতন করে নেওয়া হয়েছে, আর একটু বাদাম ভেজে দেওয়া হয়েছে, আর সঙ্গে একটু দুধ দেওয়া হয়েছে। ওই যে সিঙাড়া আটা যেটা বলে না, পানি ফলের আটা, সেটা না আমাদের এখানে একটা দোকানে পাওয়া যায় মাতাজির কাছে, সেই মাতাজির দোকানটা খোলেনি, বন্ধ আছে। আর ওই আটাটা হলে না, ওইটা দিয়ে বেশ আলু একটু ভাজলে ভালো লাগে, বাচ্চারা ভালোবাসে, কিন্তু কি করা যাবে, দোকানটা তো বন্ধ ছিল। ওগুলো শুনেছি অনলাইন থেকে পাওয়া যায়,
কিন্তু ওই সবের ঝামেলা আমি আর করিনি। তো এই দিয়ে আমার গোপুসোনাদেরকে রাত্রের সেবাটা দিয়েছি। তো আমার গোপুসোনাদেরও একাদশীর দিনে কিন্তু একাদশী হয়ে যাচ্ছে করা, কারণ ওদেরও তো অন্ন সেবা দিইনি। কারণ কি বলো তো, অন্ন দিলে সেবা দিলে কিন্তু প্রসাদ ফেলে রাখতে নেই, প্রসাদ কাউকে দিতে হয়, খেতে হয়। তো এখানে তো আমি কাউকে কি করে দেবো, আমাদের বাড়িতে 4 জনাই সবাই একাদশী করে, মেয়ে ছেলে ও আমাদের গোপুসোনার বাবা আমি। তো সেই জন্যে আর অন্ন সেবা দেওয়া হয় না। তো রাতে যা হোক কোনো গোপুসোনার সেবাটা দিয়েছি, আর এখন চলে এসেছি বিছানা টিছানাগুলো একটু গুছিয়ে তারপরে আমার গোপুসোনাদেরকে শয়নে দিয়ে দিচ্ছি। তো আমার শুধু আমার ছেলে মেয়েদেরও চিন্তা হচ্ছে না, আমার সঙ্গে সঙ্গে আমার গোপুসোনাদেরও চিন্তা হচ্ছে। কারণ এই একাদশীতে আমার গোপুসোনা শুধু এই ফল মূল এইসব সেবা পেয়ে আছে, যেহেতু প্রত্যেকদিন অন্ন সেবা দিই সেটাও হয়নি। তো আগের দিনে সকাল সকাল উঠে আমার গোপুসোনাদের জন্য আমি ভোগ রান্না করব। তো ভিডিওটা ছোট্টর উপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। রাধে রাধে, হরি বল।